ভিউটাও খুবই সুন্দর, ভিউটা এখান থেকে। এইটা হচ্ছে কামেং রিভার, যেটা তোমাদেরকে গতকাল রাত্রে আমি বলছিলাম, যেটা 20 রুপিস করে এন্ট্রি ফ্রি। দেখো ভেতরে এখানে বিভিন্ন ধরনের অর্কিডস আছে। তো এটাই হচ্ছে কামেং রিভার ভিউ। এটা হচ্ছে অর্কিড জঙ্গল। এই যে গো কেমন দুলছে, হ্যাঁ বলছে খুব দুলছে নাকি। এখনো দিরাং প্রায় 25 কিলোমিটারের মতো বাকি আছে এখান থেকে। আর এখানে প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে দিরাং মার্কেট। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমাদের ডে টুই বলছি, বাট ট্রিপ আমাদের মানে স্টার্ট হচ্ছে আজকে থেকে, কিন্তু ডে 1 বা ডে 2 যাই হোক আজকে, তো আমাদের আজকে থেকেই স্টার্ট হচ্ছে ডে 2। আচ্ছা, ডে 2। তো যেহেতু আমরা কালকে ভালুকপংয়ে এসেছি বলে ওটাকে ডে 1ই ধরছি, আজকে ডে 2। তো এখন সকাল সকাল আমরা সবাই উঠে রেডি হয়ে গেছি, আর আজকে আমরা যাচ্ছি দিরাংয়ে। তো এখান থেকে একদম ডিরেক্ট দিরাং যাব, কিন্তু তার মাঝখানে অনেক সাইট সিন আছে, সেইগুলো যাব। কোথায় কোথায় যাবো সেগুলো সবই দেখাবো, তোমাদেরকে শেয়ার করব। তো আপাতত এখন আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি। এখানে বাবা, মামা, দি সব ব্রেকফাস্ট করতে বসে গেছে। আমিও করবো, আজকে আমার ভেজ, মঙ্গলবার যেহেতু, টিউসডে ভেজ খাই। তো দেখো দেখাই কি কি আছে ব্রেকফাস্টে। ব্রেকফাস্টে আমাদেরকে এখানে দিয়েছে পুরি, আর এই যে সবজি আছে, মানে ডাল টাইপের আছে না, ছোলার ডাল টাইপের আছে। আর ওরা ওদিকে সেমই খাচ্ছে পুরি সবজি, কিন্তু ওরা ডিম সেদ্ধ খাচ্ছে। মাও এসে গেছে। তো মামার হয়ে গেছে খাওয়া, ওরা এখনো খাচ্ছে। কি নিয়েছো তুমি এখানে? পুরি আর সবজি, পুরি আর ছোলার ডাল। এটা কি দিয়ে গেল? একটা নুন নাকি? আচ্ছা, এখানে ভাই এসছে খেতে। তো তোমাদের সাথে একবার রুমটা শেয়ার করে দিই, মানে হোটেল সিগলে যেখানে আমরা ছিলাম ভালুকপংয়ে। তো এটা ডাইনিং এরিয়া ছিল, যেখানে দেখেছো আমরা কালকে রাতে ডিনার আর ব্রেকফাস্টও করলাম আজকে সকালে। আর এটা একটা সিটিং এরিয়া। হ্যাঁ, এখানে আমরা কালকে বসে চা খেয়েছি, হ্যাঁ, তোমাদেরকে দেখাতে পারিনি ওটা। আমরা এখানে বসে চা খেয়েছি, আড্ডা মেরেছি, হ্যাঁ, রাত অবধি। আর এখানে আমাদের রুম হচ্ছে এইটা একটা রুম 307, 308, আর একটা 309। তিনটে রুমই পাশাপাশি। হ্যাঁ, এখানে ছিল বাবার ভাই। সব রুমেই ডাবল বেড হ্যাঁ, আছে। আর এখানে ব্যালকনি আছে। এদিকেও একটা ছোট ব্যালকনি আছে। আর এখানটা ওয়াশরুম আছে। ওয়াশরুম আর দেখানোর কিছু নেই, যাই হোক। আর এই একটা রুম, মেস্টাপ হয়ে আছে জানো, আমরা জাস্ট চেক আউট করছি এখান থেকে। রুমের সাইজটা কিন্তু বড়ই আছে, হ্যাঁ, স্পেসিয়াস আছে। না ওয়াশরুম আছে, আর এখানে একটা ব্যালকনি আছে। এই ব্যালকনিটা খুব সুন্দর। হ্যাঁ, এখান থেকে আর এখানে ভিউটাও খুবই সুন্দর, ভিউটা এখান থেকে। লাস্টলি আমাদের রুমটা দেখাই, চলো। আর এটা হচ্ছে আমাদের রুম। আমাদের তো অল মেসটা হয়ে আছে জানো, মেয়েদের রুম হলে যেরকম হয় একটা মেয়ে থাকলে। আর এটা আমাদের ব্যালকনি, দুটো ব্যালকনি পাশাপাশি, মানে সেম ভিউ আছে।
তো আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করবো এই হোটেলটা, হোটেল সিগাল, কারণ এনাদের হসপিটালিটিও খুব ভালো আর প্রচন্ড নিট অ্যান্ড ক্লিন, খুবই নিট অ্যান্ড ক্লিন। আর এই হোটেলের কন্ট্যাক্টস আমরা তোমাদের সাথে শেয়ার করে দেবো, স্ক্রিনেও দিয়ে দেবো আর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আর তোমরা চাইলে এই হোটেলে আসতে পারো, আমি তো বলবো তোমরা এসো, খুবই ভালো পরিষ্কার লাগবে। পরিচ্ছন্ন, খুবই মানে ক্লিন, এটা আমার সব থেকে বেশি ভালো লাগলো। তো চলো, আমার একটু লেট হয়ে গেছে, এখন তো বেরোতে হবে, 10টা বাজে অলরেডি, 10টা আমাদের বেজে দিরাঙের দিকে এগোতে হবে, না হলে অনেকটা আমরা রাস্তা ওইদিকে যেতে হবে এখন। মানে সাইট সিনে দেরি হয়ে যাবে। তো চলো যাওয়া যাক, লেটস গো। এইটা হচ্ছে কামেং রিভার, যেটা তোমাদেরকে গতকাল রাত্রে আমি বলছিলাম, যেটা দেখতে পাইনি, তো এখন দেখো সকালে দেখা যাচ্ছে। হ্যাঁ, রিভারের পাশ থেকে আমরা যাচ্ছি। এখানে দেখো, পেছনে দেখো, পেছনে দেখছি, আমার ভালো লাগছে। হ্যাঁ খুব ভালো লাগছে। ঠিক আছে, এখানে মা, বোন, মামা আর এই যে আওয়াজ বন্ধ হয়ে যায়, খাচ্ছি। and this is me. তো আমরা এখন অর্কিড গার্ডেনে এসেছি, আর এখান থেকে টিকিটটা করতে হবে, এটা টিকিট কাউন্টার। তো বাবা দীপ গেছে টিকিটটা করছে। আর ড্রাইভার আমাদের 1 ঘন্টা টাইম দিয়েছে পুরোটা ঘুরে দেখার জন্য। এই সামনে ওটা গেট, ওখান থেকে এন্ট্রেন্স, এখান থেকে ঢুকলাম। এখানে 20 রুপিস করে এন্ট্রি ফ্রি। যে দেখো, গভর্নমেন্ট অফ অরুণাচল প্রদেশ অর্কিড রিসার্চ সেন্টার। টিকিট তো দেখালাম তোমাদেরকে, আর এটা হচ্ছে গাইড দুটো এরকম পেপার দিয়েছে, পুরো অর্কিড সেন্টারটা একটা দেখাও। এটা দিয়ে আমরা মানে এটা একটা গাইড বুক। অ্যাকচুয়ালি এটা অনেকটা বড়, তো কোথায় কোন জায়গায় কি আছে, কোথায় কোন জায়গায় কি আছে সেটা এখানে মানে ওরা একটা চার্ট করে দিয়েছে। এরকম ভাবে আমরা এই গাইড এটা দেখে, পেপারটা দেখে আমরা ঘুরতে পারবো। হ্যাঁ, চলো তাহলে ভেতরে যাই আস্তে আস্তে। ওরা আগে চলে গেছে ওখানে। এখান দিয়ে আমরা এগিয়ে এসে এখানটা একটা মানে জায়গা দাঁড়ালাম, জাংশন মতো। তো এইখানে হ্যাঁ অ্যারো দেওয়া দিয়ে লেখা আছে অর্কিড জঙ্গল, মানে হচ্ছে এইটা হচ্ছে অর্কিড জঙ্গল এইদিকে। আচ্ছা, এইদিকে হচ্ছে শপ, কি আছে এটা দেখি, সুভিনিয়ার শপ আছে, গ্লাস হাউস, গ্লাস হাউস, এই যে এইদিকে হচ্ছে গ্লাস হাউস। আর রিভার ভিউ হচ্ছে এইদিকে, মানে এইদিকে যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে রিভার ভিউ। না 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 এইটা, হ্যাঁ 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 ওইদিকেই রিভার ভিউ আছে, ওদিকটা যাবো আমরা। আগে গ্লাস হাউসটা ঘুরে আসি, চলো আগে গ্লাস হাউসের দিকে যাই একটু। এটা হচ্ছে সেই গ্লাস হাউস, যার মধ্যে বিভিন্ন রকমের অর্কিড রয়েছে। এখানে নাম তো কিছুই জানি না, ভেতরে লেখা আছে, ভেতরে গেলে দেখছি, চলো ভেতরটা দেখাই তোমাদেরকে। ওখানে সবকিছু আপনাদেরকে দেখাবো। দেখো ভেতরে এখানে বিভিন্ন ধরনের অর্কিডস আছে, এখানে সবকটা অর্কিডের নামও দেওয়া আছে, কি কি অর্কিড আছে, ওয়েডিং অর্কিড, কর্সেজ অর্কিড, বিভিন্ন বিভিন্ন ধরনের অর্কিডস আছে এখানে। আর ওই যে মারা ওখানে দাঁড়িয়ে আছে, এখানেও আছে। দেখো অর্কিড গুলো, তো এটা হচ্ছে রিভার ভিউ পয়েন্টে এবার আমরা যাচ্ছি, দেখা যাক। হ্যাঁ আমার ভিডিও করছে, আমি ওর করছি। আমরা একটা কাজ করি, আমরা দুজনের ভিডিও করি। হ্যাঁ, তো ওইটা ভেতরে, তো এটাই হচ্ছে কামেং রিভার ভিউ। আর এই যে কামেং রিভারটা তোমাদের দেখাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও।
মামা ওই কোচিংটা দাও। এই করবে হ্যাঁ ওই কোচিংটা দাও। আমার ফোনটা দাও তো মামা একটু। এটা হচ্ছে অর্কিড জঙ্গল। এই যে এটা অনেকটা বড় জায়গা। তো এই ভেতরে দেখতে পাচ্ছ অনেকেই গেছে কিন্তু খুব বেশি লোক নেই। তো এটা জঙ্গলই আছে ভেতরটা। এর ভেতরেও কিছু কিছু জায়গায় অর্কিডস আছে, তো সেটা ভেতরে গেলে বোঝা যাবে। এখানে যেমন লেখা রয়েছে অর্কিড গ্রাউন্ডস, মানে এই যে গাছে গাছে এগুলো দেখছো তো, এগুলো কিন্তু সব অর্কিড গাছই আছে। এই যে এইখানে এই পাশে সবই অর্কিড রয়েছে এখানে। আরও ভেতরে আছে কিন্তু আমি আর ভেতরে যাচ্ছি না, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তো এইদিকে রাস্তাটা পুরোটাই ওই জঙ্গলের দিকেই গেছে, পুরোটাই অর্কিড জঙ্গল। ওই যে ওয়েলকাম টু অর্কিড জঙ্গল লেখা রয়েছে। তো চলো আমরা এবার ব্যাক করি এখান থেকে। চলো এবার বেরোই। হ্যাঁ হয়ে গেছে, ওখানটা আর বেশি দূর যাইনি আমি, সামনেটায় একটুখানি গেছিলাম। চলো এবারে। না সেরকম খুব একটা নেই, তবে একটু ভেতরে ভেতরে গেলে পাওয়া যাবে, সব গাছে গাছে লেখা আছে যে অর্কিড জঙ্গল। হ্যাঁ 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 চলো। তো আমরা তো ওখান থেকে বেরিয়ে গেছি, এবার আবার চললাম আমরা নেক্সট ডেস্টিনেশনে, নেক্সট ভিউ পয়েন্টে। হ্যাঁ একটা অদ্ভুত ব্যাপার, অদ্ভুত না অদ্ভুত কিনা জানি না, বাট এখানে প্রচুর কাশফুলের গাছ। এই টাইমে কাশফুল তো দেখা যায় না, বাট এখানে দেখছি প্রচুর মানে সারি সারি কাশফুলের গাছ। বাবা নাচো, বাবা বাবা আমরা যাচ্ছি আর এই হচ্ছে বাইরের ভিউ। মামা গান চালিয়ে যায়, সবাই নাচছে। এইবারে রাস্তাটা দেখো কতটা উপরে উঠে গেছে, এই দেখো এই সোজা উপরে উঠে যাচ্ছে রাস্তাটা। এই যে পাশে বিশাল খাদ। এই যে তো এই দিরাং যাওয়ার পথে আমরা একটা জায়গায় নেমেছি। এটা হচ্ছে কি চুং ভ্যালি ওয়াটারফলস। আচ্ছা চুং ভ্যালি ওয়াটারফলস, চুং ভ্যালি ওয়াটারফলস। তো এই যে এই ওয়াটারফলসটা দেখছো, জল খুব বেশি নেই, তবে অনেকটাই লম্বা, প্রচুর লম্বা। দূরে দাঁড়িয়ে রয়েছে স্টাইল নিয়ে। তো কি গো বলো? না ভেতরে তো নামা যেতে পারে, কিন্তু নামার সেরকম প্রয়োজন নেই, ছেড়ে দাও, কারণ কোথা দিয়ে জল টল আবার বেড়ে আসবে, দরকার নেই। এখানে দাঁড়িয়ে আছে মামা, এখানে আরো ওনারা আছে। হ্যাঁ আর এই যে হচ্ছে ওয়াটারফলস। পাহাড়টা দেখো ওপর থেকে পুরো, এই পাথরটা ওপর থেকে পুরো হ্যাঙ্গিং, পুরো ঝুলছে ওপর থেকে, মানে একদম নিচটা কিছু নেই। হ্যাঁ তো ওর নিচে বেশি দাঁড়ানোর দরকার নেই, এদিকে চলে আসুন, রিয়া এসছে। তো আমরা এখন 0 পয়েন্ট টানেল দিয়ে যাচ্ছি। দিরাং যাওয়ার পথে এই নতুন এই টানেলটা নতুন হয়েছে। তো আমরা এখন হ্যাঙ্গিং ব্রিজে এসেছি, এই যে মা আর বাবা যাচ্ছে। রিয়া চলো, খুব ইচ্ছা ছিল তোমার হ্যাঙ্গিং ব্রিজে ওঠার। আমি একবার এই হ্যাঙ্গিং ব্রিজে উঠে গেছি, আবার এসেছি এখানে। হ্যাঁ তুমি তো আগে এসছো। আবার এসেছি এখানে, জায়গাটা খুব ভালো অ্যাকচুয়ালি।
নদীটা তলা দিয়ে গেছে তো লেখা রয়েছে যে only 10% at one time। তো এখানে অ্যাকচুয়ালি অনেক লোক ভেতরে আছে, তো সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো ওনারা এলে তারপর আমরা ওখানে যাব। কি গো, কেমন দুলছে? হ্যাঁ, বলছে খুব দুলছে নাকি। সত্যি ব্রিজটা খুবই মানে এদিক ওদিক হচ্ছে। অ্যাকচুয়ালি এটা হ্যাঙ্গিং তো পুরোটা, তো সেই কারণে সবাই মিলে একসাথে আমরা যাচ্ছি না, সামনে এখানেই রয়েছি। আর এই দিকের ভিউটা একবার দেখো খালি, শুধু জলটা ওই দিক থেকে এসে এদিকে যাচ্ছে। হ্যাঁ, আস্তে 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 ধরে ধরে চলে আসুন। এখানে আমরা লাঞ্চ করতে এসেছি, এখন বাজে দুপুর 1:30। এই জান্তা রেস্টুরেন্টে উনি নিয়ে আসছে। এখানে তো দেখছি সব ওই থুকপা, মোমো, চাউমিন, ফ্রাইড রাইস এগুলো আছে। তো মনে হয় পাওয়া যায়, আমার তো আজকে ভেজ। দেখা যাক, চলো ভেতরে যাওয়া যাক। এদেরকে দেখো ঘুমাচ্ছে। চলো, আমরা এখানে খেতে বসেছি এখন। আর ভাই এখানে অর্ডার দিয়েছে থুপ্পা আর চিকেন থুপ্পা না, আর ওটা ভেজ মোমো। ভেজ মোমো। আর আমাদের সবার ভেজ থালি অর্ডার দেওয়া হয়েছে। হ্যাঁ, ভেজ থালি। তো এখানে আমাদের সবার লাঞ্চ চলে এসছে। আমরা যেগুলো নিয়েছিলাম থালি, কি নিয়েছো বলো? ভেজ থালি নিয়েছি, ভাত আছে এখানে, ভাজা আছে, হ্যাঁ ভাজা আছে, পাঁপড় আছে, বরবটি ভাজা, স্যালাড আর ছোলা তরকারি। আর এখানে ডাল আছে, তাই তো? ডাল আছে, ওখানে পেঁয়াজ আছে, লঙ্কা আছে। সবারই মোটামুটি একই খাবার আছে আমাদের, সবারই ভেজ থালি আছে, তাই তো? শুধু বাবা নিয়েছে মাটন থালি, আর আমাদের সবারই ভেজ থালি আছে। বেরিয়েছি লাঞ্চ করে, আর এখানে দেখো কি কিউট, দেখো ওকে, কি কিউট। হ্যাঁ, এই যে। আর ও এখানে কি নিচ্ছে ভেতরে, কি কি নিচ্ছ? আচ্ছা, ওখানে কি নিচ্ছে। তো আমরা এখানে খেলাম এই হোটেল থেকে, জান্তা হোটেল, তোমাদেরকে তো দেখালামই। এখানে খাবার খুবই ভালো ছিল, খুবই মানে হালকা খাবার ছিল, যেটা আমরা সবাই ভালোভাবে খেতে পেরেছি। তোমরাও এখানে এলে এই জায়গাটায় খেতে পারো। পেছনে দেখো জান্তা হোটেল লেখা আছে। দিরাং যাওয়ার পথে এখানে আমরা রাস্তায় এখন রয়েছি। আর এই আশেপাশে আমরা কিছু কিছু আর্মি ক্যাম্পও দেখতে পাচ্ছি। এই যে দেখো কামিং হিলার্স লেখা। এখনো মোটামুটি 2 ঘন্টার মতো হয়তো তো সময় লাগতে পারে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই ওখানে। আর মাঝখানে মাঝখানে তোমাদের তো দেখাতেই থাকবো। সব আর্মি ক্যাম্পের পাশ দিয়েই আমরা যাচ্ছি। এখানে সব রকম, খুব বেশি তো ওনাদেরকে দেখাতে পারবো না এখানে। সেই দেখো, এখানকার ওয়েদারটা এবার দেখো, মানে আর মোটামুটি কত কিলোমিটার, 40 কিলোমিটার আছে। 40 কিলোমিটার, হ্যাঁ 40 কিলোমিটার মতো আছে দিরাং পৌঁছানোর জন্য। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, পুরো কনকনে একটা ঠান্ডা এখানে। আমরা এখন এখানে একটুখানি নেমেছি চা খাবো বলে, দিরাং যাওয়ার আগে। এখনও দিরাং প্রায় 25 কিলোমিটারের মতো বাকি আছে এখান থেকে। আর এখানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, গাড়িতে যতক্ষণ ছিলাম বুঝতে পারিনি।
তো এখন দেখছি খুবই ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো আমরা এই দিক থেকে এলাম, এদিক থেকে এসে বমডিলা এদিক থেকে এসে আমরা যাব এইদিকে। এখন ওইদিকে হচ্ছে দিরাং। তো আমরা এখানে এই যে এখানে আমাদের গাড়ি, আর এখানে একটা চায়ের দোকান আছে, অন্য কিছুও পাওয়া যায়, অন্য সব কিছু মোমো টোমোও পাওয়া যায়, কিন্তু আমরা এখান থেকে এখন চা খাবো। আর এখন বাজে হচ্ছে বিকেল 4:10। নিচ থেকে একটা ঝর্ণার জল বয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না পুরোটা। আমরা এখানে একটু হ্যাঁ। চা খাচ্ছি। আমরা একটু এই যে চা নিয়েছি, ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে। হ্যাঁ, ঠান্ডা হাওয়া আছে এখানে, বোঝা যাচ্ছে না দেখে অতটা হয়তো ভিডিওতে, কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেটা তাহলেই বোঝা যাবে। আমি কান দুটোকে চাপা দেওয়ার জন্য একটা ওড়না নিয়ে এসে আমি চাপা দিয়েছি একটুখানি, নালে খুব ঠান্ডা লাগছে। এরা এখানে মারামারি করছে দাঁড়িয়ে, হ্যাঁ, খেলাধুলো করছে, ও ওকে মারছে আর ও ওকে মারছে। এই যে এখানে বরফ বলকে পানি হ্যাঁ, হচ্ছে, বরফ বলকে পানি। আমরা এখন দিরাঙে হোটেলে পৌঁছে গেছি। তো এটা হচ্ছে হোটেল স্নো লায়ন। এই যে দেখো পুরো হোটেলটা সুন্দর একটা লাইট দিয়ে, প্রত্যেকটা ব্যালকনিতে লাইট দিয়ে সাজিয়েছে। এইটা হচ্ছে পার্কিং প্লেস, এখানে গাড়ি নিয়ে এসে এখানটায় রাখা যাবে। আর সামনেটা অনেক বড় জায়গা আছে, অনেক বড়, এখানে আমাদের গাড়ি রাখা রয়েছে। হ্যাঁ, ওইটা হচ্ছে এন্ট্রেন্স। এখান থেকে এসে এখান থেকে এসে এই যে এতটা জায়গা নিয়ে তারপর হচ্ছে এই। তো আমাদের চেক-ইন হয়ে গেছে। হ্যাঁ। তো চলো তোমাদেরকে এবার রুমটাও দেখাবো। হ্যাঁ, আমাদের তো 3টে রুম ওরা দিয়ে দিয়েছে, সব কিছু হয়ে গেছে, এবার আমরা রুমে যাব। তো এখানে আমাদের 3টে রুম দেওয়া হয়েছে। একটা এইটা 123, 124, 125। তো এটাতে আমরা আছি। রুমগুলো খুব ভালো, মোটামুটি খুব খারাপ না। জাস্ট আজকে নাইটটা স্টে করার জন্যই। এইটা একটা, আর একটা এইটা। এখানে এসে এখন চা বানানো চলছে। রিফ্রেশমেন্টের জন্য আগে চাটা দরকার, তো এসেই আগে আমরা এখানে চায়ের ব্যবস্থা হচ্ছে, বাবা আমাদের জন্য চা বানাচ্ছে। তো আমরা এখন একটু বেরিয়েছি বিকেলে চাটা খেয়ে, একটু পাশে মার্কেটটা দেখার জন্য বেরিয়েছি। লোকাল এখানে মার্কেটে কি পাওয়া যায়, ইচ্ছা আছে আজকে একটু বাইরে থেকে ডিনার করব, তো সেটার জন্যই বেরিয়েছি। তো ওইদিকে মা আর বোন আসছে, দীপ ভাই মামা ওরা তো আগেই চলে গেছে। তো আমরা এই যাচ্ছি। সাইডে আসো, সাইডে। মার্কেটে ঘুরতে ঘুরতে হ্যাঁ, একটা ভালো এখানে হোটেল পেয়েছি, দুখানা হোটেল আছে, রেস্টুরেন্ট আছে। এইটা? হ্যাঁ, এই নিচে হ্যাঁ। এখানে আমরা এখান থেকে চাউমিন, রাইস আর চিলি চিকেন দেখতে পাচ্ছ। এই হচ্ছে দিরাং মার্কেট, এখানে সব রকমের দোকান রয়েছে। দেখো, এটা হচ্ছে দিরাং মার্কেট, এদিক থেকে রাস্তাটা আসছে। আর এখানে হোটেলসও আছে, খাবারের দোকান আছে, রেস্টুরেন্টস আছে, সব কিছুই আছে এখানে। এই দেখো, বলো কেমন লাগছে দিরাং মার্কেট? খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। ঠান্ডা লাগছে নাকি? হ্যাঁ বাবা, একটু ঠান্ডা রয়েছে, হালকা একটু ঠান্ডা আছে। মোটামুটি ওই তোমার ওই 12-13 ডিগ্রি, 12-13 ডিগ্রি এরকম আছে। রাতে দেখাচ্ছে রাতে আর একটু ঠান্ডাটা বাড়বে, তবে এখন 12-13 ডিগ্রি আছে। আমাদের এখন ডিনার করা শুরু হলো। আর প্রচন্ড ঠান্ডা লাগছে সবার, বাবাকে দেখো। তো মা এখানে সবাইকে ডিনার সার্ভ করছে। এখানে হোটেল থেকে অর্ডার করা হয়েছে পনির বাটার মশলা, ডাল ফ্রাই আর রুটি তার সাথে। আর আমরা তো নিয়েছি এই যে এখানে চিকেন
চিকেন নুডলস আর চিলি চিকেন। আর ওরা নিয়েছে ভেজ নুডলস। কেমন করেছে? আমি তো এখনো খাইনি। ভালো, একটু মোটা মোটা লাগছে না নুডলসগুলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনি ভালো তো টেস্ট? বেশ। রুটি না